হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো প্রথমেই বলে দিই, গলার অবস্থা খুবই খারাপ আমার। এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, লস্যি সবই চলছে। ফ্রিজের জলেরও কম হয় না, সবই চালাচ্ছি। ধরো এই গরমে আর কী বা করা যাবে। তো যে কারণে গলাটার অবস্থা আমার এরকম হয়ে গেছে। তো যদিও বা আমার চ্যানেলে তো অলরেডি এঁচোড়ের রেসিপি আছে, তো অন্যরকমভাবে একটু দেখানোর চেষ্টা করছি আজকে। তো দেখো, প্রথমে আমি এঁচোড়গুলো কেটে নিয়ে সেদ্ধ করে রেখেছি। এদিকে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আলু ছাড়া তো বাঙালির চলবেই না, তো আলু দিয়ে আমি আজকে এঁচোড়টা করছি। আর মটরশুঁটি নিয়েছি বেশ কিছুটা। দেন আমি কড়াইতে সর্ষের তেল আমি রান্না করব বলে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি আমি সামান্য লবণ। এতে করে কি, আলুটা যে ভাজবো, তো আলুর ভেতরেও লবণটা একটু মিশে যাবে, মানে ঢুকে যাবে। ফ্যান্সা ফ্যান্সা আলু হলে তো ভালো লাগবে না খেতে, ওই জন্য আমি আলু ভাজার সময় একটু লবণ দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো ভেজে নিও, এমনিও ভাজতে পারো। তো দেখো, এটা আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি ভাজলেই চলবে। খুব বেশি ভাজলেও কোনো সমস্যা নাই, বাট বেশি ভেজে তো দরকার নেই, খুব বেশি তেল হয়ে যাবে, ওই জন্য হালকাই ভাজলাম। আর এদিকে দেখো, আমি এটাতে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বেশ অনেকটাই। এবারে এতে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তো একে একে আমি তুলে নেব। আর তোমাদের এই রান্নার যে রেসিপি, সেগুলো আমি চেষ্টা করি তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু একটু আমি বাইরে ছিলাম বলে এবারে আমি ভিডিও এডিটিং করতে পারিনি, যে কারণে এত লেট হয়ে গেল তোমাদের কাছে ভিডিওটা দেওয়ার। তো সেগুলো একটু দেখে নাও। এবারে আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। খুব হালকা ভাজবে, কড়া করে ভাজার দরকার নেই, একদমই হালকা, জাস্ট কাঁচা ভাবটা চলে গেলেই এতে করে রান্নার টেস্টটা, মানে ফ্লেভারটা যেটা চিংড়ি মাছের, সেটা ভালো আসে। আর খুব বেশি লাল করে ভেজে নিলে আমার পার্সোনালি পছন্দ হয় না। তো আমি মানে চিংড়ির গায়ে যে খোসাগুলো থাকে সেগুলোকেও আমি ফেলে দিয়ে আমি রান্নাটা করি। অনেকে খোসা সমেত রান্না করে। এরপরে দেখো, আমি আদা, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো সবগুলোকে একসাথে পিষিয়ে নিয়েছিলাম। সেটার মধ্যে জল দিয়ে গুলিয়ে রেখে সেটা আমি দিয়ে দিলাম এই চিংড়ি মাছের মধ্যে। আমি চিংড়ি মাছটা না তুলে এর মধ্যে দিলাম। তেলটা আমার ঠিকঠাকই আছে, যে কারণে তুলবার দরকার ছিল না বলে একসাথে দিয়ে দিলাম। আর এবারে মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে, আধা কষাবো। এখানে পুরোপুরি কষিয়ে নিব না, কেন কি আমি আধা কষিয়ে তারপরে আধা কষানোটা আমাকে এঁচোড় আর তোমার আলু দিয়ে কষাবো। এবারে দেখো, আমি লবণ দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী পুরো রান্নার জন্য। আমি প্রথমে লবণ দিয়েছিলাম, তেলের মধ্যে লবণ দেওয়াই ছিল কিছুটা, তো সেই আন্দাজ বুঝে আমি লবণ দিলাম। আর বেশ কিছুটা চিনি দিলাম। এবারে দেখো, আমি আধা কষানোর পরে দিয়ে দিলাম এঁচোড় আর আলুগুলো। এবারে আমি মানে পুরোপুরি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব জল। তো আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, লঙ্কার গুঁড়ো দিতে, মানে এর মধ্যে লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করা হয়েছে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ফেলে দিতে পারো। এটা যেহেতু একটু রিচ ধরনের খাবার, একটু মশলাদার স্পাইসি টাইপের, তো যে কারণে দেখো কষানো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো, এরকম হয়েছে। তো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আলুটা সেদ্ধ হওয়ার মতো দিলেই হবে। আর এটা তো ঝোল হবে না, এটা গ্রেভি টাইপ রান্না হবে, তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলুটা মোটামুটি সেদ্ধ হলে হয়ে যাবে। আর এঁচোড়টা তো অলরেডি আমার সেদ্ধই ছিল। তো দেখো, এবার জলটা দেওয়ার পর ফুটে উঠেছে। দেন ফাইনাল লুকটা দেখিয়ে দিই। যদিও বা তোমরা ভিডিওর প্রথমেই ফাইনাল লুকটা দেখে ফেলেছো, তো
তবু আমি শেষ মুহূর্তের ফাইনাল লুকটাও দেখাতে চাই। তো দেখো ফুটে উঠেছে, খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমি রান্নাটা করছি। এরপরে দেখো আমি নিজের হাতে যে তোমাদের দেখিয়েছি এর আগে ঘি তৈরি করা, বাড়ির ঘিই আমি এখানটায় ব্যবহার করছি। এতে বাড়ির তৈরি ঘিয়ের স্মেলটাও খুব সুন্দর হয়, প্লাস খাওয়াও ক্ষতিকর না। তো দেখো 1 চামচ মতো আমি ঘি এখানে মিশিয়ে নিলাম। দেন রান্না আমার অলমোস্ট ডান। আর একটু জলটা টেনে নিলেই রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। নেড়ে নেড়ে রান্না করে নিয়ে জলটা রান্না অবধি রান্না করব। এই রান্না আমার কমপ্লিট। তো দেখো এরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে আমার এই রান্না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।